আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হরিপ্রসাদ বাবু তার মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করেছিলেন, ভাবছি একবার দেখা করেই যাই। এই বুঝি তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। কি হয়েছে নাকি? তোর বাবাকে দেখলাম চাতালে মাথায় হাত দিয়ে বসে আছে। কি মাথায় হাত দিয়ে বসে আছে মানে? হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিছু বললো না, কেমন হাঁপাচ্ছিল জানিস। তুমি কি বলছো এসব? আমার মনে হয় ওনার শরীর খারাপ জানিস, বললো কিছুক্ষণে বসে জিরিয়ে নি। আমার কি হয়েছে বলো তো? তোমরা শুধু শুধু ওদের এখন দুশ্চিন্তা। বাবা না 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 দেখি সরো 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 তোমরা সরো। বাবা কি হয়েছে তোমার? বাবা তোর করে ঘামছো, তুমি এখানে বসে আছো, লোকজন। তুমি ব্যাংকে গেছিলে বাবা? হ্যাঁ টাকার ব্যাগ নেই তো তোমার কাছে? টাকার ব্যাগ কোথায়? কেন টাকার ব্যাগ কি? বাবা কি হয়েছে? টাকা তুলবো কেমন করে? টাকা তো ঢোকেনি। ঢোকেনি, ঢুকে যাবে। আমি কথা বলে এসেছিলাম, মা ঢুকে যাবে। হ্যাঁ আচ্ছা, সেদিন আমরা যে রাস্তা দিয়ে ফিরেছিলাম, মানে যে রাস্তায় গাছ পড়েছিল, মনে আছে তো? হ্যাঁ স্যার মনে আছে। ওই রাস্তা দিয়ে নিয়ে চলো। এই এলাকাটাই তো ছিল মেয়েটা, কথা শুনে মনে হয়েছিল বেশ পপুলার। হয়তো হরিপ্রসাদ বাবুর সঙ্গে দেখা হলে উনি কোনো খোঁজ দিতে পারবেন। কষ্ট হচ্ছে তোমার? হাতে কষ্ট হচ্ছে? বাবা না না কষ্ট হবে কেন? কষ্ট হবে কেন? বাবা মুখে তো বললো সব টাকা পেয়ে যাবে, তাহলে বিয়েতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু বাবার মুখ দেখে আমার একটুও মনে হচ্ছে না যে সবকিছু ঠিকঠাক আছে। এই দাঁড়াও তো, সাইড করো। চা খাবো। এখানে গাড়ি দাঁড় করানো যাবে না, এখানেই তো হরিপ্রসাদের বাড়ি। আরে এখানে গাড়ি দাঁড় করানোর কি দরকার? আজ এখানকার চা খেতে খুব ইচ্ছে করছে, চলো খেয়ে দেখি। যদি সেই অন্ধকারে দেখা অপরিচিতার একটা খোঁজ পাওয়া যায়। বলুন স্যার, চা খাবেন নাকি? ভালো করে চা বানান তো। আপনারা বসুন, আমি চা দিচ্ছি। সর্বনাশ করেছে ঋষি, যে এখানে কতক্ষণ দাঁড়াবে? অনেক চেষ্টা করে ঋষিকে আটকাতে পারছি না, খালি মনে হচ্ছে আজই ধরা পড়ে যাব। দাদা চাগুলো নেবেন? মেসমশাই, দাদা চা। হরিপ্রসাদ বাবুর বাড়ি এদিকেই ছিল না কি শঙ্করদা, তাই তো? না না, আরে এদিকে কেন হবে? আমার তো মনে হয় আরো দূরে হবে। কিন্তু এদিকে একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি, এটাই না তো? আর হরিপ্রসাদ বাবু তার মেয়ের বিয়েতে আমাকে ইনভাইট করেছিলেন, ভাবছি একবার দেখা করেই যাই।